কথায় আছে না, যারা অন্যকে ফাঁদে ফেলার চেষ্টা করে তারা প্রায়শই প্রথমে নিজেরাই সেই ফাঁদে পড়ে। এবং এই প্রবাদটি এখন বাংলাদেশের ক্ষেত্রে 100% সত্য। প্রকৃতপক্ষে মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে, যিনি ভারতকে ব্ল্যাকমেল করে তার ইন্টারনেট কূটনীতি সম্প্রসারণের স্বপ্ন দেখছিলেন, তিনি ভারতের জন্য যে ফাঁদ পেতেছিলেন সেই ফাঁদে নিজেই আটকা পড়েছেন। ভারত এমন একটি পদক্ষেপ নিয়েছে যা বাংলাদেশের ইন্টারনেট কৌশলকে বিপর্যস্ত করে দিয়েছে। বাস্তবে ইন্টারনেট এমন একটি অঞ্চল যেখানে দেশগুলি একসাথে কাজ করে। এটিকে সহযোগিতার অঞ্চল বলা হয়। যদি দেশগুলি সহযোগিতা করে তাহলে সকলেই লাভবান হবে। ভারত এবং বাংলাদেশও এই পথে ছিল। ভারত চেয়েছিল যে বাংলাদেশের সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল উত্তর পূর্বের সাথেও সংযুক্ত হোক। এর ফলে উত্তর পূর্ব ভারত কম বিলম্বিত উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করত। কিন্তু তারপর বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পরিস্থিতি উল্টে দেন। তিনি বলেন, আপনি যদি উত্তর পূর্বকে এই কেবলের সাথে সংযুক্ত করেন তাহলে আমাদের আঞ্চলিক ইন্টারনেট হাব হওয়ার স্বপ্ন ব্যর্থ হবে। অর্থাৎ তারা সহযোগিতাকে প্রতিযোগিতায় পরিণত করছে এবং ভারতকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে। ভারতও যথাযথ জবাব দিয়েছে। ভারত বলেছে, ঠিক আছে, আমাদের আর বাংলাদেশকে প্রয়োজন নেই। 21শে অক্টোবর 2025 বিএসএনএল বাংলাদেশ থেকে প্রতি সেকেন্ডে 10 গিগাবিট ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। এখন উত্তর পূর্বাঞ্চল ভারতের নিজস্ব অভ্যন্তরীণ ফাইবার নেটওয়ার্ক এবং স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট পাবে। এর অর্থ কোনো বিদেশি রুট নয়, পুরো নেটওয়ার্ক ভারতের নিয়ন্ত্রণে। এখন এটি একটি ছোট জিনিস বলে আপনার মনে হতে পারে, তবে আরও জানলে আপনি বুঝতে পারবেন যে এটি বাংলাদেশের জন্য কতটা বড় ধাক্কা, যা বাংলাদেশকে যথেষ্ট চাপে ফেলে দিয়েছে। বন্ধুরা, আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কি ঘটেছে এবং কি কি ঘটতে চলেছে, সবটা জানতে পারবেন, যেটা জানলে আপনিও ভারতীয় হিসেবে গর্ববোধ করবেন। তাই সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি এই রকম বিশ্লেষণ নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের একটি ক্লিক আমাদের জন্য বিরাট উৎসাহ দেয় এবং আমাদেরকে এই ধরনের বিস্ফোরক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করে। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, বাংলাদেশ ভারত থেকে একের পর এক ধাক্কা খাচ্ছে। ভারতের সাথে ঝামেলা করার পর থেকে বাংলাদেশ তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে এবং অবশেষে তারা বুঝতে পেরেছে যে ভারতের সাথে ঝামেলা করার অর্থ বিপর্যয়কে আমন্ত্রণ জানানো। এবং আপাতত ভারত বাংলাদেশকে তার জায়গা দেখিয়ে দিয়েছে। ভারত এমন পদক্ষেপ নিয়েছে যে মোহাম্মদ ইউনূসের লেজে গোবরে অবস্থা। ভারত আগে বাংলাদেশের মধ্য দিয়ে ইন্টারনেট আমদানি করছিল, তবে এখন ইন্টারনেট আমদানি বন্ধ করে দিয়েছে। আপনি খবরে দেখতে পাচ্ছেন যে ভারত আনুষ্ঠানিকভাবে বিএসএনএল উত্তর পূর্ব সংযোগকে দেশীয় নেটওয়ার্কে স্থানান্তরিত করেছে। এর অর্থ হলো ভারত আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ আমদানি বন্ধ করে দিয়েছে এবং বিএসএনএল এর উত্তর পূর্ব সংযোগ সম্পূর্ণরূপে দেশীয় নেটওয়ার্কে স্থানান্তরিত হয়েছে। বন্ধুরা, প্রথমেই বুঝতে হবে যে সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবলগুলি সমুদ্র এবং সমুদ্রের নিচে স্থাপন করা কেবল। এই কেবলগুলি আন্তর্জাতিক ডেটা ট্রাফিকের সবচেয়ে বড় অংশ বহন করে। সহজ কথায়, যখন আমরা কোনো ভিডিও দেখি বা ইন্টারনেটে কোনো ওয়েবসাইট খুলি, তখন এই কেবলগুলির মাধ্যমে বিভিন্ন দেশে ডেটা ভ্রমণ করে। যেহেতু এগুলি জলের নিচে থাকে তাই এগুলি সরাসরি রুটে ভ্রমণ করে। অতএব ডেটা অনেক দ্রুত পৌঁছয় এবং ট্রান্সমিশন সময় অনেক কম। ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে ভারত বাংলাদেশের কক্সবাজার সাবমেরিন কেবল ব্যবহার করে উত্তর পূর্ব ভারতে কম বিলম্বিত ইন্টারনেট সরবরাহ করতে চেয়েছিল। এর অর্থ হলো ইন্টারনেট ডেটা সরাসরি এবং দ্রুত গুয়াহাটি, ইম্ফল এবং অরুণাচল প্রদেশে পৌঁছবে। তবে যদি কোনো দেশই এটি ভাগ না করে তবে নেটওয়ার্কের গতি এবং নির্ভরযোগ্যতা প্রভাবিত হতে পারে। ইন্টারনেট আমদানির অর্থ হলো অন্য দেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইথ কেনা। পূর্বে ভারত বাংলাদেশ থেকে ইন্টারনেট সংগ্রহ করত, কারণ সেখান থেকে ডেটাগুলি দ্রুত এবং সহজ ছিল। তবে ইন্টারনেট সরবরাহ হ্রাস করে ভারতকে ব্ল্যাকমেল করার এবং চাপ প্রয়োগ করার ক্ষমতাও বাংলাদেশের ছিল, যেটা মোহাম্মদ ইউনূস ভারতের সাথে করতে চেয়েছিলেন। কিন্তু হয়েছে ঠিক উল্টোটা। এই কারণে ভারত ডিজিটাল স্বনির্ভরতার দিকে পদক্ষেপ নিয়েছে। ভারত ইতিমধ্যেই প্রতিটি রুটের জন্য ব্যাকআপ তৈরি করেছে। চেন্নাই, মুম্বাই এবং দীঘায় নতুন সাবমেরিন ল্যান্ডিং স্টেশন তৈরি করা হয়েছে এবং স্যাটেলাইট ইন্টারনেটও তৈরি করা হয়েছে। এর অর্থ
যে একটি রুট বন্ধ হয়ে গেলেও অন্যটি অবিলম্বে কার্যকর হবে। এখন উত্তর পূর্ব ভারত কোনো বিদেশি নেটওয়ার্কের উপর নয়, ভারতীয় নেটওয়ার্কের উপর 100% নির্ভরশীল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত এখন সবচেয়ে প্রত্যন্ত অঞ্চলেও স্যাটেলাইট ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করছে। এর অর্থ হলো যারা ভেবেছিলেন বাংলাদেশের ইন্টারনেট ছাড়া ভারত আটকে থাকবে, ভারত চলতে পারবে না, তারা ভুল প্রমাণিত হয়েছে। ভারত তার ডিজিটাল স্বনির্ভরতা প্রদর্শন করেছে এবং উত্তর পূর্ব এখন ভারতীয় নেটওয়ার্কের উপর 100% নির্ভরশীল। ইতিমধ্যে ভারতীয় ইন্টারনেট আমদানি থেকে বাংলাদেশের রাজস্ব বন্ধ হয়ে গেছে। এখন আসুন পরীক্ষা করে দেখি ভারতের এই ডিজিটাল কৌশল ভবিষ্যতে কি পরিবর্তন আনবে, আর এতে বাংলাদেশ কতটা ক্ষতির সম্মুখীন হতে চলেছে। সর্বশেষ তথ্য অনুসারে বাংলাদেশের মোট ইন্টারনেট ব্যান্ডউইথ খরচ প্রতি সেকেন্ডে প্রায় 8500 গিগাবিট, যার মধ্যে 50% আমদানি করা হতো কেবল ভারত থেকে। এই আমদানি মূলত আন্তর্জাতিক টেরেস্ট্রিয়াল কেবল অপারেটরদের মাধ্যমে। বাংলাদেশ থেকে ভারতের এই ব্যান্ডউইথ আমদানির ফলে বাংলাদেশ বার্ষিক আনুমানিক 5 থেকে 10 মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব পেত। তবে 2020 সালের ফেব্রুয়ারিতে ভারত একবার বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি বন্ধ করে দিয়েছিল। তারপরে সেই সময় বাংলাদেশ একটি বড় অর্থনৈতিক ধাক্কার সম্মুখীন হয়। এরপর শেখ হাসিনার অনুরোধে 2020 সালের নভেম্বরে ত্রিপুরা রাজ্যের জন্য বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি পুনরায় শুরু করে ভারত। কিন্তু এবার ভারত সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ যতই ধাক্কা খাক না কেন, ভারত বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি করবে না। আমাদের আর বাংলাদেশ থেকে ইন্টারনেট আমদানি করতে হবে না, এবং এটি বাংলাদেশকে আর্থিক সংকটের মুখোমুখি করছে। প্রতি বছর যে 5 থেকে 10 মিলিয়ন ডলার হারাতে হবে, তা কিভাবে পূরণ করবে বাংলাদেশ? কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ইতিমধ্যেই ভেঙে পড়েছে। এবার দেখা যাক ভারতের এই ডিজিটাল কেবল ভবিষ্যতে কি পরিবর্তন আনবে। প্রথমত, উত্তর পূর্বাঞ্চল এখন সম্পূর্ণরূপে ভারতের নেটওয়ার্কের উপর নির্ভরশীল। কোনো বিদেশি রুট ব্যবহার করা হবে না। এর ফলে ইন্টারনেট কেবল শুধু দ্রুতই হবে না, বরং নিরাপদ এবং নির্ভরযোগ্য হবে। এবং হ্যাঁ, বর্ধিত ল্যাটেন্সির সমস্যা সমাধানের জন্য একটি সমাধানও প্রস্তুত করা হয়েছে। দীঘা থেকে সরাসরি সংযোগের মাধ্যমে ইন্টারনেট মাত্র 35 থেকে 45 মিলি সেকেন্ডে উত্তর পূর্বে পৌঁছবে। আগে যেখানে ল্যাটেন্সি ছিল 45 থেকে 100 মিলি সেকেন্ড। বন্ধুরা, আপনি জানলে অবাক হবেন, সমগ্র বাংলাদেশে যে ইন্টারনেট ব্যবহার হয় তার প্রায় 50% ইন্টারনেট এখনো ভারত থেকেই যায়। ভারত যদি সেটা বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের অবস্থা কি হবে একবার ভাবুন। বন্ধুরা, আপনারা কি মনে করেন, বাংলাদেশ থেকে ইন্টারনেট আমদানি বন্ধ করে ভারত কি সঠিক কাজ করেছে নাকি ভুল করেছে? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।